পিছিয়ে নিয়ে যান, আমি তখন মাথা ছাড়া কিছু দেখবেন না। পিডিএফ আছে, পিডিএফ গ্রুপে আছে। আচ্ছা, সো উই স্টার্ট দ্য ফার্স্ট লাইন। দেখেন এই ফার্স্ট লাইনের ভিতরে প্যারাগ্রাফ অ্যাক্টিভিটি আরেকটা ব্যাপার স্যাপার আছে, সেটা কি জানেন? কথার বারবার রিপিটিশন হয়, একই কথা সে বারবার বলে। দেখেছেন একটা জিনিস, আপনি যখন দেখবেন যে মানসিক হসপিটালে যাবেন, দেখবেন যে একটা কথা সে বারবার বলে, ওই রিমি ঝিমি মনি যেটার সাথে প্রেম করছে সারাক্ষণ রিমি 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 করতেছে, ওর মাথার ভিতরে ওইটা ছাড়া কোনো জিনিস কাজ করে না। আচ্ছা দেখেন, এবার যদি আমরা শুরু করি, দেখেন প্রথম লাইনটা দেখেন, খুব ট্রু, নার্ভাস, পেয়েছেন? ট্রু, নার্ভাস, ভেরি ভেরি, গ্রেটফুলি নার্ভাস, পেয়েছেন? ভেরি ভেরি কয়বার রিপিট হলো? দুইবার। তারপর নার্ভাসটা আবার পরে গিয়ে রিপিট হলো, গ্রেটফুলি নার্ভাস। আই হ্যাড বিন অ্যান্ড অ্যাম, বলছে আমি সারা জীবনে একটু নার্ভাস ছিলাম এবং আমি আছি। প্রথম লাইন অবাক হয়ে গেছে সবাই। But why would you say that I'm mad? কেউ কি তাকে পাগল বলছে? কিন্তু সে বলতেছে কেন মনে হয় যে, মানে আপনি যে প্রথম লাইনটা পড়ছেন পরে বুঝে গেছেন যে এটা পাগল, তো বলতেছে যে কেন আমাকে পাগল বলতেছে? হ্যাঁ, the disease had sharpened my senses. এবার সে বলতেছে দেখো আমার যে রোগ ছিল এটা হচ্ছে কি আমার বুদ্ধি আরো তীক্ষ্ণ করেছে। not destroy, ধ্বংস করে, not dull them, অথবা এটাকে আরো যেটাকে বলা হচ্ছে যে আরো ডাল মানে হচ্ছে যে আরো কমিয়ে দেওয়া, হ্যাঁ, অথবা আরো যেটাকে বলা আরো ডিমিন করা, ছোট করে। এবং all was the sense of hearing acute, বলেছে আমি কি শুনতে পারতাম? এমন শব্দ শুনি যেটা তোমরা কেউ শুনবা না। বুঝতে পেরেছেন? I heard all the things in the heaven and in the earth, বলেছে পৃথিবী এবং পৃথিবীর বাইরে যত ধরনের শব্দ আছে সব আমি শুনতে পাই। আচ্ছা, এটা শুধুমাত্র হ্যালুসিনেশনটা শুধুমাত্র বললাম হচ্ছে কি আপনার কল্পনা না, এটাকে আপনার অডিও হ্যালুসিনেশন আছে। অডিও হ্যালুসিনেশন কি? আপনি বিভিন্ন ধরনের শব্দ শুনেন, মনে হয় এটা হইতেছে ওইটা হইতেছে। ফাহিম মনোযোগ দিয়ে। I heard many things in hell, জাহান্নামে কি হয় এটাও আমি শুনি। How then am I mad? তারপর তোমার কাছে মনে হয় পাগল। Hearken and observe how healthily, how calmly I can tell you the whole story. বলাচ্ছে দেখো আমি কিভাবে কত সুন্দর করে তোমাকে গল্পটা বলি, তারপরে যদি মনে হয় তোমাদের পাগল তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তারপর দেখেন it's impossible to say how first the idea entered my brain, বলাচ্ছে যে আমি বলতে পারবো না কিভাবে এই আইডিয়াটা আমি পেয়েছি, আমরা স্কিপ করে যাবো আস্তে আস্তে। But once conceived, it haunted me day and night. আপনাদেরকে মানুষের মাথার ভিতরে যেমন ধরেন কিছু চিন্তা ঢোকে, যেমন ধরেন যে আচ্ছা একটা ভালো এক্সাম্পল, ধরেন ছেলেদের মধ্যে একটা পোকা ঘুরে মাথার ভিতরে, যদি হঠাৎ তার ইচ্ছা হয় যে সে একটা বাইক কিনবে, once it is conceived, মানে এখন দেখেন কনসিভের বলে একটা মিনিং আছে। কনসিভ মানে কি জানেন তো? কনসিভ মানে নট সামথিং যেটা আপনি খালি ঢুকছে আপনার মাথার ভিতরে। কনসিভ ইজ সামথিং যেটা আপনি যতক্ষণ রিলিভ না করতেছেন আপনি বেঁচে থাকতে পারবেন না। যেমন কি কনসিভ বলা হয় সেই জিনিসটাকে যখন একটা মেয়ে যখন প্রেগন্যান্ট হয় সেগুলো কনসিভ করে, মেডিকেল টার্মসে কি করে, সে কনসিভ করে। এখন তার মানে কনসিভ মানে কি, সেটা হচ্ছে কি আলাদা একটা সত্তা তৈরি হয় তার ভিতরে, এবং সে যখন হচ্ছে 10 মাস পরে, যখন 9 মাস পরে যখন এটাকে ডেলিভারি করে তখন গিয়ে সেটাকে রিলিভ হয়। এবং এই 9 মাস 10 মাস বললাম সে হচ্ছে কি ব্যথাটা নিয়ে ঘুরতে হয়, যে ব্যথাটার সাথে তুলনা করা হয় যে 21টা হাড্ডি ভাঙার সাথে তুলনা করা হয়। বুঝতে পেরেছেন? তার মানে কনসিভের মিনিংটা এটা এখানে অন্য জিনিস। কনসিভ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি চাইলে আপনার বডি থেকে ফেলে দিতে পারবেন না, মাথা থেকে ফেলে দিতে পারবেন না, এটা আপনার মাথায় ডিস্টার্ব করতেছে, সেজন্য বলছে হোল ডে এন্ড নাইট। পেয়েছেন? Object there was none, passion there was none, I love the old man. দেখেন এবার বুঝছেন, কোনো প্যাশন নাই, কিছু নাই, কমপ্লেন নাই, আমি তো ওল্ড ম্যানটাকে ভালোই বাসি। আচ্ছা, he had never wronged me, সে আমার সাথে কোনো খারাপ কিছু করে নাই,
He had never given me insult. সে কখনো আমাকে অপমান করেনি. For this gold I had no desire. বলছে তার যে স্বর্ণ অলংকার আছে সেটার প্রতি আমার কোনো desire নাই. তাহলে ভাই তোমার কি সমস্যা? I think it was his eye. চোখটা আমাকে খুব জ্বালায়. তা শিওর না হ্যাঁ, তোকে পাইনি তো কি হয়েছে? চোখ খায় একবার। ব্যাপারটা হয়ে গেছে। তবে সে বলছে কি? এরপর সে বলছে দেখেন, I think it was his eye. Yes, it was this. One of his eyes resembled that of a vulture. Vulture মানে শকুন। বলছে শকুনের চোখের মতো। শকুনের চোখ যেহেতু এখন চিন্তা করেন, আপনি যদি শকুনের নেচার যদি চিন্তা করেন, শকুনের নেচার কেমন? তীক্ষ্ণ চোখ হতে পারে। শকুনের কাজ হচ্ছে কি? আপনারা ডকুমেন্টে আছে, শকুন কোনো এখন প্রায় বিলুপ্ত প্রায় পাচ্ছে। এটা বললাম এখন আর বেশি দেখা যায় না। জিওগ্রাফিতে আমরা একটা দেখেছিলাম একটা ডকুমেন্টারিতে, সেখানে দেখেছিলাম যে শকুন হচ্ছে কি যে আপনার আপনি যে কোনো ধরনের ডেড অ্যানিমালস, ইভেন যদি মানুষও জঙ্গলে থেকে থাকে, এইটার ভক্ষণ করা হচ্ছে শকুনরা। শকুন কখনো ভালো খাবার খেতে পারে না, বাই নেচার সে হচ্ছে কি ফিল্দি থিংস খাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে দেখেন যে তাকে যে কম্পেয়ার করতেছে, এখন শকুনের কথা যখন বলছে, শকুনের ভিতর তার মানে কি একটা ইভিল থিংস আছে। ইভিলটা কি? ইভিলটা হচ্ছে কি যে আপনার সেই যেটা ডেড অ্যানিমালস ভক্ষণ করে, রাইট? ঠিক তেমনি এই লোকটাকে যখন সে বলছে যে সে কি, এই যে বৃদ্ধ লোকটা তার যে ব্লু আই, সে বলছে এই ব্লু আইসটা না শকুনের মতো আমাকে খুব ডিস্টার্ব করে। এখন শকুন দেখলে দেখবেন শকুনের প্রেমে তো আর আপনি পড়বেন না, আপনাকে দেখবেন যে খুব ডিস্টার্ব করতেছে। এটা যে কি খাচ্ছ, যেটাকে আমরা কি বলি বাংলা একটা খচ্চর একটা শব্দ, খচ্চর কোনো একটা প্রাণী না। তো সেই জায়গা থেকে আপনি বলতেন তাকে একটা খচ্চর বলে আপনি দাবি করতে, তার মানে তার প্রতি আপনার কোনো ধরনের তার যত ক্রিয়েটিভিটি থাকুক তাকে আপনি কি বলবেন? খচ্চরই বলছেন। এবং সেই জিনিসটাই হচ্ছে কি তিনি বলতে বলতে সে তার শকুনের চোখ এটা আপনাকে খুব ডিস্টার্ব করে। তারপর সে কি বলছে দেখেন, আ পেল ব্লু আই, পেল মানে কি? দুঃখী। দুঃখী, পেলের এক্সাক্ট আমি যদি বলি ইউ লুক পেল টুডে, মানে কি তোমাকে আজকে খুব দুঃখী লাগছে, তোমাকে খুব স্যাড লাগছে। আচ্ছা, আপনাদের ক্লাস কয়টা? আচ্ছা, তারপর দেখেন, তারপর সে কি বলছে দেখেন, with a feel over it whenever it fell upon me my black পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা বেশি দূর পড়ি নাই, তাড়াতাড়ি মার্ক করে নেন, কারণ মোবাইলে তো পাস করে দেন। সবাই ওদের টাকাটা একটু দিয়ে দিয়ে। আচ্ছা, এখানে দুটো স্টোরি আছে, হ্যাঁ, ব্ল্যাক ক্যাটও আছে আর টেল টেল হার্ট আছে, তো তাদের দিয়ে দেন। ক্লাস মোস্তাক আপনাদের ক্লাস কয়টা? কটা বাজে? সময় আছে ইয়ে আপনাদের কার সাথে ক্লাস? আচ্ছা, সাথে সাথে যেই যাবে আচ্ছা, ঠিক আছে, আপনারা নেন না, দিয়ে দেন। শর্ট পড়েছে না? আচ্ছা, ব্ল্যাকেট নাই, ব্ল্যাকেট নেই ভাই, কয়েকটা দেন। থ্যাংক গড, খাটা ভালো। ওর তো একটা আছে, আচ্ছা, পরে দাও। ব্ল্যাকেটটা নাই স্যার। ব্ল্যাকেটটা নিচে আচ্ছা, আমি তোমার একটা চাইছিল না? আচ্ছা, দেখো লাগবো আমার তো এটা। তারপর সে কি বলবো দেখেন, চার পাঁচটা তো আছে। তারপর সে কি বলবো দেখেন, so by degrees very gradually I made up my mind to take the life of the old man. বলছে আমার তারপর কি মনে হলো যে আমি তার কি নিয়ে নিব? জীবন নিয়ে। সেকেন্ড প্যারা শেষ লাইন, কি নিয়ে নিব? তার জীবনটা নিয়ে। and thus rid myself of the eye forever. এখন দেখেন চোখ কার? ওই লোকটা, বৃদ্ধ লোকটা। কিন্তু তার কাছে মনে হচ্ছে চোখটা যেন তার। বলছে আমি আমার নিজেকে এই চোখ থেকে মুক্তি দিতে চাই। হ্যাঁ, মানে এই চোখের অত্যাচার থেকে। এবার চিন্তা করেন যে আপনি চোখ হচ্ছে আপনার, কিন্তু ডিস্টার্ব করে আপনাকে, এবং আপনি চান যে এই চোখ থেকে আপনি মুক্তি পাবেন। তারপর সে কি বলছে দেখেন, আমরা যদি আরেকটু এরপর হচ্ছে সে কি করে, সে খুব মানে প্রতিদিন চেষ্টা করে, সে কতদিন চেষ্টা করে? 7 দিন।
আচ্ছা, আর এখন দেখেন সে যে এতদিন চেষ্টা করতেছে, কিসের জন্য চেষ্টা করে? প্রথমে তার এফোর্টটা ছিল কি শুধু চোখটা বের করে ফেলবে, তারপরে কি করে সে? তারপরে সে মার্ডারটাই করে ফেলে। চলো এবার যদি আমরা পড়ি। Now this is the point. You fancy me, madmen know nothing. Madmen কি করে? কিছু জানে না। But you should have seen me. You should have seen how wisely I proceeded. কিন্তু তুমি যতই বলো পাগলরা কিছু জানে না, কিন্তু তোমরা মাথায় রেখো অবাক হয়ে যাবে। কি অবাক হয়ে যাবে? You should have seen how wisely, কত বুদ্ধিমত্তার সাথে আমি এই কাজটা সম্পূর্ণ করেছি। দেখেন এই পুরো গল্পটার ভিতরে, আচ্ছা পরে বলছি, দেখেন চলে যান এরপরে। With what caution, caution মানে কি? সতর্কতা। With what foresight, foresight মানে কি? ভবিষ্যৎ দূরদৃষ্টি, আমি দেখতে পারি কি হতে পারে। With what dissimulation I went to work. I was never kinder to the old man than during the whole week before I killed him. বলেছে আমি এই বৃদ্ধ, এই জোহান মনোযোগ দেন, এই বৃদ্ধ মানুষটার প্রতি আমি এত দয়ালু কখনো ছিলাম না যত দয়ালু আমি হয়েছে তাকে মার্ডার করার আগে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাকে মার্ডার করার আগে তার প্রতি সে খুব কি হয়ে গেছে? দয়ালু। ভক্তি হয়ে আসছে, তার দয়া চলে আসছে। And every night, হ্যাঁ কোথায় এটা? তাহলে মারলো কেন? প্রশ্নটা হচ্ছে এটা। And every night about midnight, I turned the latch of his door and opened it also gently. And then when I had made an opening sufficient for my head, I put in dirt lantern all closed so that no light shone out. And then I thrust in my head, oh you would have loved to see how cunningly I thrust it in. I moved it. Took me an hour to place my whole head within the opening so far that I could see him as he lay upon his bed. Ah, would a madman have seen so wise as this? প্রশ্ন কি করছে আপনাকে আবার? দেখেন ওর পাগলের একটা কথা কি বলেন তো? পাগলের সবসময় নিজের জ্ঞানী মনে করে পাগল মনে করে। এক্স্যাক্টলি, হ্যাঁ। পাগল বলে সবসময় আপনাকে একটা কথা বলবে, আমি পাগল না। আর আপনি কি মনে করেন যে তুমি পাগল, ঠিক না? এই দেখেন ও বললাম সেম কাজ বারবার বলতেছে, আমি বললাম ভাই বুদ্ধিমান। হ্যাঁ সবাই পাগল। হ্যাঁ, কিন্তু এখন দেখেন মানে যেহেতু ওর এরপর সে কি বলছে দেখেন, It took me an hour to place my whole head within the opening so far that I could see him as he lay upon his bed. Ah, would a madman have been so wise as this? And then, when my head was well in the room, I undid the lantern cautiously. Also cautiously. দেখেন সতর্কতার সাথে আরো সতর্কতার সাথে বারবার একই কথা সে রিপিট করছে। For the hangings prick, I undid the just so much that a single thin ray fell upon the vulture eye. ছবিটা দেখেছিলাম না, এটা দেন, রিমোটটা দেন। সে কি বলছে দেখেন, সে বলছে কি যে এই ভালচার আয়ের উপর, কোন ছবিটা দেখেছিল? বলেছে আমি হারিকেনটা, ল্যান্টার্নটা তার চোখের উপরে এমন ভাবে ধরলাম, তার মুখের উপরে, শুধু যেন রেটা কোথায় পড়ে? তার চোখের উপরে পড়ে। And this I did for 7 long nights. কতদিন, কত রাত ধরে? 7 দিন। Every night just at midnight. এখন দেখেন কেন সবসময় মিডনাইটে করে? অনেকগুলো রিজন আছে। কারণ মিডনাইটে সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? মিডনাইটে, এবং মানুষের ভিতরে যখন জ্বালা পড়া শুরু হয়, এটা বললাম দিনে দুপুরে শুরু হয় না, মানুষের ভিতরে পাগলামিটা ভর করা হচ্ছে রাতের বেলা, এবং গভীর রাতে কি মানুষের ভিতরে হচ্ছে একটু নকচার্নাল হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়। কারণ পৃথিবীর যত পাপ হয়, পৃথিবীর সমস্ত পাপ হচ্ছে অন্ধকারে হয়, এবং অন্ধকার মানেই হচ্ছে কি আপনার সমস্যা, এবং অন্ধকার মানেই সেটা দেখবেন পুলিশ আপনাকে বিনা কারণে যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা এই জন্য না যে আপনাকে বিনা কারণে অ্যারেস্ট করে, কারণ তার কাছে মনে হয় অন্ধকারে ঘোরাফেরা মানেই হচ্ছে একটা সমস্যা। এটাও তার ভিতরে এক ধরনের প্যারানয়েড ফিলিংস। অন্ধকার মানেই সমস্যা, যেখানে অন্ধকার সেখানে ভয়, অন্ধকার মানেই পাপ। পৃথিবীর সমস্ত পাপ রাত্রিতে হয়, যত বড় বড় মার্ডার বলেন, যা কিছু বলেন, এভরিথিং। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে আপনি আপনার জীবনে যত পাপ করছেন সব রাতের বেলায় করছেন, এবং এটা শুধু আমার কথা না, আপনি যদি ইসলামিক বিলিফ থেকেও দেখেন সেম থিং।
আপনারা আমি জানি না আপনারা সূরা নাস সূরা ফালাকের যে মিনিংটা আছে মিনিংটা এটাই বলে। পৃথিবীর যত খারাপ ক্রিয়েচারগুলি আছে সব রাতের বেলায় শুরু করে তাদের চলাচল। বুঝতে পেরেছেন? মানে রাতের বেলা হচ্ছে মানুষের উপর আপনার সাথে জিন থাকুক আর নাই থাকুক আসছে যে সবার সাথে একটা জিনিস হ্যাঁ আপনার সাথে একটা ভর করে। তারপর সে কি বলছে দেখেন, every night just at midnight, but I found the eye was closed, and so it was impossible to do the work, for it was not the old man who vexed me, but his evil eye. কি বলছে তার? And every morning when the day broke, I went boldly into the chamber and spoke courageously to him, calling him by name in a hearty tone, and inquiring how he had passed the night. আমি প্রতি রাতে জিজ্ঞেস করি, কাল রাতে ঘুম কেমন হয়েছে? সকালবেলা গিয়ে জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? হ্যাঁ জিজ্ঞেস করে, কাল রাতে ঘুমটা কেমন হয়েছে? মানে সে দেখতেছে আমাকে, সে কি বুঝে ফেললো হ্যাঁ, মানে যে আমি যে তার রুমে যাই, যাচ্ছেন সেটা টের পাচ্ছে কিনা। মার্ডাররা প্রথমে এটাই করে যে জিজ্ঞেস করে যে কি অবস্থা, সব ঠিকঠাক, ঘুমটো হচ্ছে তো? আপনি দেখবেন, আপনি যখন মুভি সিনে দেখবেন যাকে মার্ডার করতে হবে, যাকে দেওয়া হয়, তাকে বলুন জিজ্ঞেস করা হয়, তার সাথে প্রথমে খুব ভালো সম্পর্ক থাকে, খাওয়াচ্ছে, সবকিছু ফলো আপ, মানে তার যে ব্যাপারগুলো দেখতে। তারপর কি বলছে দেখেন, so you see he would have been a very profound old man indeed to suspect that every night just at 12 I looked in upon him while he slept. বলা হচ্ছে যে তাকে আমি কখনো সন্দেহ করতে দিই নাই যে রাত 12টার সময়, রাত 12টার পর থেকে তার উপর আমার চোখ যায়। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, upon the 8th night I was more than usually cautious in opening the door. বলা হচ্ছে আজ রাতে আমি করবই। Our watch made it hand moves more quickly than did mine. Never before that night had I felt the extent of my own power. বলছে সেই রাতের মতো আমি নিজেও জানতাম না যে আমার এত ক্ষমতা আছে। সেই রাতে আমার উপর ভর করছিল এত ক্ষমতা of my sagacity. I could scarcely contain my feelings of triumph. দেখেন যুদ্ধে জয়লাভ করার আগেই সে সেলিব্রেট করা শুরু করছে। কেন? কনফিডেন্স, ওভার কনফিডেন্স। সে আজকে মেরেই ফেলতে থাকে। তারপর সে কি বলছে দেখেন, to think that there I was opening the door little by little and he not even to dream of my secret deeds or thoughts. বলছে এত আস্তে আস্তে যাচ্ছে যে সে কখনো আমাকে সাসপেক্টই করতে পারবে না। সে কোনো স্বপ্নেও ইয়াসিন ঘুমায় না, সে কখনো স্বপ্নেও দেখতে পারবে না যে আমি কি তার নিয়ে চিন্তা করছি। I fairly chuckled at the idea and perhaps he heard me, for he moved on the bed suddenly as if startled. Now you may think that I drew back. মনে হতে পারে যে লোকটা নড়তেছিল বিছানার ভিতরে, আমি পিছে চলে আসছি। না, আজকে আমি খেয়াল করি। But no, his robe was as black as pitch with the thick darkness, for the shutters were closed fastened through fear of robbers. So I knew that he could not see the opening of the door, and I kept pushing it on steadily. I had my head in and was about to open the lantern when my thumb slipped upon the team fastening, and the old man sprang up in the bed, crying out, "Who's there?" বুঝে গেছে কে? ঘুম থেকে উঠে বলছে কে আসছে এখানে, মানে তার একটা ফিলিংস হচ্ছে। I kept quite still and said nothing. For a whole hour I didn't move a muscle. চিন্তা করে, মার্ডার, সে কি বলছে, আমি 1 ঘন্টার জন্য আমার একটা মাসেলও নড়াই হয়। And in the meantime I didn't hear him lie down. He was still sitting up in the bed listening just as I had there, night after night, hearkening to the dead watches in the wall. Presently I heard a slight groan, and I knew it was the groan of mortal terror. Mortal terror মানে কি? মৃত্যুর যে ভয়, একটা শব্দ শুনছি। মানে দেখেন তার কি আনন্দ, সে মার্ডার করবে, ওই মানুষ হচ্ছে মৃত্যুর ভয় একটু চিৎকার করছে, তার খুব ফিল হচ্ছে। করে নাও। It was not groan of the pain or grief. Oh no, listen. বলছে এটা কি ব্যথা অথবা ভয়ের পেইন না, grief না। Oh no, it was the low stifled sound that arises from the bottom of the soul when overcharged with awe. I knew the sound well. Many a night just at midnight when all the world slept, it has welled up from my own bosom. বলা হচ্ছে যে এই বৃদ্ধ যে চিৎকার করে উঠছে, এরকম হাজার হাজার রাত্রি গিয়েছে যখন হচ্ছে আমার বোজন থেকে, আমার হার্ট থেকে এরকম শব্দ আসছে। আমি শব্দটার সাথে আগে থেকে পরিচিত, মানে কোনো মায়া যেন তার প্রতি নাই। বুঝতে পারছেন? সেই শব্দ কোনো ব্যাপার না। এরকম আমারও হয়েছে
কিসের জন্য হয়েছে তার এরকম রাত্রিগুলিতে? চোখটা। Just at midnight, when all the world slept, it has welled up from my own bosom, deepening with this dreadful echo, the terror that distracted me. I said I knew it well. I knew what the old man felt, and pitied him, although I chuckled at her. বুঝতে পারছেন? যে আমার তাকে একটু কষ্ট হয়েছিল। I felt pity. কিন্তু আমি তার কোথায় গিয়ে আঘাত করলাম? Heart. তারপর দেখেন, I knew that he had been lying awake ever since the first slight nod. When he had turned in the bed, his fears had been ever since growing upon him. He had been trying to fancy them causeless but couldn't. He had been saying to himself, it's nothing but the wind in the chimney. বলছে না কিছু না, ঘরে কিছু নাই। আপনি যখন দেখবেন উল্টা পাল্টা শব্দ শুনতেছেন মনে না কিছু না, মনে বাইরে একটু ঝড় আমরা মনকে বুঝাই না ভাবে বলছে বৃদ্ধ মানুষই এরকম করতেছে। Or it's merely a cricket which has made up a single chip. Cricket মানে কি? চিনেন তো? তার মানে ক্রিকেট মানে শুধু খেলা না, একটা পোকা। Yes, he has been trying to comfort himself with these suppositions, but he had found all in vain. All in vain because death, in approaching him, had stopped with his black shadow before him and enveloped the victim. বলছে মৃত্যু তার এক সামনে কি নিয়ে আসছে? মৃত্যু ইনভেলপ না, ইনভেলপ মানে তাকে কভার করেছে, ঢেকে ফেলেছে কি নিয়ে? কালো চাদরে। বুঝতে পেরেছেন? And it was the mournful influence of unperceived shadow that caused him to feel, although he neither saw nor heard, to feel the presence of my head within the room. When I had waited a long time very patiently without hearing him lie down, I resolved to open a very, very little crevice in the lantern. বুঝতে পেরেছেন? ওই যে crevice মানে কি? ল্যান্টার্নের যে আলোটা আছে একটু বাড়িয়ে দিয়েছে, মানে একদম যতটুকু তার দরকার। তারপর সে কি বলছে দেখেন, so I opened it. You cannot imagine how stillly until at length a single dim ray like the thread of a spider shot from the crevice and full upon the vulture eye. It was open wide open, and I grew furious as I gazed upon it. বলছে যখন এই চোখটা খোলা ছিল আমার মাথা আরো গরম হয়েছে। বুঝতে পেরেছেন? আরো গরম হয়ে গেছে। I saw it with perfect distinctness. আচ্ছা দেখেন, all the dark blue with a hideous veil over it that chilled the very marrow in my bone, but I could see nothing else of the old man's face or person, for I had directed the ray as if by instinct precisely upon the damp spot. And now I have not told you that what you mistake for madness is but over acuteness of the senses. Now I say there came to my ears a low, dull, quick sound, such as watch makes when enveloped in curtain. মায়া তো ফেলছে, সে সবকিছু করে ফেলছে। এখন সে কি বলতেছে জানেন? বলতেছে একটা ঘড়িকে যখন বক্সের ভিতর রেখে দেন, ইনভেলপ করা ঢাকা থাকে, ঘড়ির ভিতরে একটা টিক টিক শব্দ আসে না? এখন টিক টিক শব্দ আমাকে ডিস্টার্ব করতেছে। এতক্ষণ ধরে তাকে কি ডিস্টার্ব করতেছে? চোখ। এখন বলতেছে একটা টিক টিক শব্দ আমাকে খুব ডিস্টার্ব করতেছে। I knew that sound well too. It was the beating of the old man's heart. কিসের শব্দ? বৃদ্ধ লোকটার মানে থকথকানি। হ্যাঁ, বলতে কয়টা বাজে? আচ্ছা দেখেন, তারপর সে কি বলছে দেখেন, it increased my fury as the beating of a drum stimulates the soldier into courage. But even yet I refrained and kept still. I scarcely breathed. I held the lantern motionless. I tried how steadily I could maintain the ray upon the eye. Meantime, the hellish cackle of the herd increased. It grew quicker and louder every instant. The old man's terror must have been extreme. It grew louder. I say louder every moment. Do you mark me well? I have told you that I'm nervous. So I am. গল্প শুনতে সে কি বলেছিল মনে আছে? Dreadfully nervous. আমি বলছি আমি তোমাকে বলছিলাম না নার্ভাস, আসলে আমি নার্ভাস। কেন? কোন শব্দটা তাকে ডিস্টার্ব করছে? And now at the dead hour of that night, amid the dreadful silence of that old house, so strange a noise as this excited me to uncontrollable terror. Yet for some minutes longer I refrained and stood still.
But the beating grew louder and louder. I thought the heart must burst, and now a new anxiety seized me, and the sound would be heard by a neighbor. তাকে যখন মারতে যাচ্ছে তখন একটা সাউন্ড হয়েছে। The old man's hour had come. With a loud yell, I threw open the lantern and leaped into the room. He shrieked once only. In an instant, I dragged him to the floor and pulled the heavy bed over him. I then smiled gaily to find the deed so far done. But for many minutes, the heart beat on with a muffled sound. This, however, didn't vex me. It would not be heard through the wall. At length it ceased. The old man was dead. I removed the bed and examined the corpse. Yes, he was stone dead. I placed my hand upon the heart and held it there many minutes. There was no pulsation. He was stone dead. His eye would trouble me no more. My officer, dead. If we still you think we mad, বলতে যে যদি বেগটাকে সে কি করলো দেখেন, ওই সে ভারী প্রথমে তাকে হচ্ছে কি যেটাকে বলে শ্বাসরুদ্ধ করে প্রথমে মারা হচ্ছে তাকে। মৃত্যু নিশ্চিত করার জন্য মৃত্যু নিশ্চিত করা। তারপর সে কি করছে জানেন? যে যখন হার্টটা একটু বিট করতেছে পরে তাকে খাটের তলে তাকে লুকিয়ে রাখা হচ্ছে। এই যে এখন আসছে দেখেন but in silence, first of all, I dismembered the corpse. Dismembered মানে কি বডিকে আলাদা বিচ্ছিন্ন করে ফেলা, ঠিক আছে? I cut off the head and the arms and the legs. I then took up the 3 planks from the flooring of the chamber. তারপর সে কি করছে? ঘরে যত সুন্দরভাবে ওয়াশ করা যায়, it's like a cleaning murder. সুন্দর করে সবকিছু করে ফেলছে, কোনো খুঁত নাই কেউ ধরার কিছু, রাইট? বাট দেখেন গল্পটার ভেতরে এভরিথিং ইজ ডান। এবং সে আপনাকে বলছে কি দেখেন যে তোমাদের কাছে কি মনে হয় আমি কোনো প্রমাণ রাখছি যে আপনি মার্ডার করছে? না, কোনো প্রমাণ নাই। কিন্তু বিদ্যুৎ একটা চিৎকার করেছিল, মনে আছে? হ্যাঁ, এই চিৎকারটা একটা সমস্যা করছিল। কি সমস্যা করছিল? প্রতিবেশী শুনে ফেলছে। প্রতিবেশী হচ্ছে যখন জেনে গেছে, প্রতিবেশী মনে হয় পুলিশকে ফোন দিয়েছিল, এবং পুলিশ হচ্ছে তাকে ইনভেস্টিগেট করতে আসছে, এবং পুলিশ ইনভেস্টিগেট করে খুব হাসি খুশি ভাবে চলেও গেছে। কি সমস্যা করছে? এমন নরমাল বিহেভ করছে, নরমাল বিহেভ, এবং কোনো প্রমাণও পায়নি যে এখানে কিছু হতে পারে। পুলিশ হচ্ছে বসে আছে, গল্প করতেছে অন্য কিছু নিয়ে। কিন্তু দেখেন যিনি একটা পাপ করে, দেখেন সেই পাপটা না, আমরা রাইমডেনশন ম্যানেজার পড়েছিলাম, মনে আছে? জি স্যার। যখন আপনি পাপ করে দেখবেন যে এইটা না আপনার উপর বোঝাটা আপনার ভিতর থেকে যায়। সে যখন গল্পটা শেষ করে তারপর সে বলতেছে কি জানেন যে, এবং আপনি দেখবেন যে ক্রিমিনালের কিছু ভাষা আছে, ক্রিমিনালের ভাষা কি দেখবেন খুব এমন সব কথা বলতেছে যেটার সাথে যেটা কোনো রিলেট না, উল্টা পাল্টা কথা বলতেছে। এবং সে তখন কি বলে জানেন, সে যখন ওর সাথে সব বিদায় করে দিচ্ছে, তার মাথার ভিতরে একটা শব্দ স্টিল এখন ডিস্টার্ব করতেছে। কোন শব্দ? হার্টবিটের শব্দটা। এটা বললাম, সে বললাম দেখেন বলছে আমি মিনিটের পর মিনিট তার হার্ট দেখছি, হার্ট বিট করে, দেখছি হার্টটা বিট করে, কিন্তু কোন স্টিল, যেহেতু তার ভিতরে খালি হ্যালোসিনেশন হয়, তার ভিতরে এখনো মাথার ভিতরে ওই শব্দটা স্টিল ডিস্টার্ব করতে, এবং তার কাছে মনে হচ্ছে সে পিস পিস করে ফেলছে, কিন্তু এই হার্টটা মনে এখনো তাকে শব্দ করতেছে, এই হার্টটা। সে যখন ওই পুলিশের সাথে সবার সাথে কথা বলতেছে, হঠাৎ করে সে দৌড়ায় গেছে, তার কাছে মনে হচ্ছে পুলিশটা মনে হয় হার্টের শব্দটা শুনে ফেলছে, সে দৌড়ায় গেছে, আর তখনই হচ্ছে ইউএস মেকানিক্স। কখনো কখনো নিজেকে এত ওভার কনফিডেন্ট ভাবতে হয় না, নিজের কথায় আমরা মাঝে মাঝে নিজে ধরা খাই, নিজের কাজে আমরা ধরা খাই। বুঝতে পেরেছেন? সে বললাম এই, এবং মজার বিষয়টা দেখেন গল্পটা কি, গল্পটা হচ্ছে গিয়ে তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে তখন গিয়ে তিনি গল্পটা ন্যারেট করতেছেন। তাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছে তখন গিয়ে তিনি গল্পটা ন্যারেট করতেছেন, এইভাবে আমি এই কাজটা করেছি। তখন তো সবাই সত্য বলে স্যার রিমান্ডে কি উত্তম মাধ্যমে আগে না পাওয়া কাইন্ড অফ মানে যেটাকে বলা হচ্ছে কনফেশন দেওয়া। খ্রিস্টানিতে নিয়ম হচ্ছে কি আপনাকে কনফেশন দিতে হবে, আপনি হচ্ছে যখন এটাকে বলা হয় প্রিস্টের সামনে কনফেশন দিতে হয়। যেমন আপনার যেমন বাংলাদেশে ইসলামিক ইয়েতে হচ্ছে কি যে আপনি হচ্ছে কোরআন মানে শপথ নেওয়া, এবং হচ্ছে কি আপনি তওবা করানো, যেটাকে বলা হয়। তো খ্রিস্টানিতে হচ্ছে কি সে তার এই যে সে যে খুন করেছে তওবা করানোর আগে সেই গল্পটা ন্যারেট করছে আপনাকে, যে দিস ইজ হাউ আই কমিট আ মার্ডার। কিন্তু আপনি যখন ব্ল্যাক ক্যাট করবেন ওটা আর মাচ মোর ইন্টারেস্টিং, ওটার ভিতরে আরো ডিটেকটিভ। ওই ব্ল্যাক ক্যাটের ভিতরে আপনি দেখবেন যে সে শুধু ওই ক্যাটের যে একটা চোখ নেই ওটা তাকে ডিস্টার্ব করতে হয়, এরপর সে তার ওয়াইফও তাকে ডিস্টার্ব করে, মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এখানে দেখেন তার চোখ প্রথমে ডিস্টার্ব করতেছিল, ঠিক না? এরপরে কোনটা ডিস্টার্ব করা শুরু করছে তাকে? হার্ট।
বুঝতে পারছেন? আচ্ছা, এই গল্প থেকে আমরা যখন দুইটা গল্প পড়বো, দুইটা গল্প পড়ার পরে দুইটা গল্প মিলে হচ্ছে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, মানে এরকম না যে এই ওল্ড ম্যানের কেন মারছে। আচ্ছা, হ্যাঁ, এই দুইটা মিনিট সময় দেন। আপনারা কিভাবে আসছে কিভাবে আসে না এটা আমরা বলবো না, আমরা হচ্ছে দুটো মিলে এখান থেকে থিমেটিক কোয়েশ্চেন আসবে। আপনি 12 ব্যাচ একটু পড়ে আসেন। বুঝতে পেরেছেন? আমি বুঝেন নাই? কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই টেক্সটটা নিয়ে আসবেন। দুটো টেক্সট আছে না? একদম। দুটো টেক্সট নিয়ে আসবেন, আর নেক্সট ক্লাসে আমরা তাহলে বলে দেবো যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে, বাট দুটো মিলে কোশ্চেন আসবে, আলাদা আলাদা কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে?